দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর যে বিজয় অর্জন করেছিলাম, সেই ইতিহাস বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার যে গুরুত্ব, সেই গুরুত্বটি কিন্তু বহন করে চলেছে এই বিজয় মেলার মতো আয়োজনগুলোই। প্রতি বছর কক্সবাজারের যে শহীদ দৌলত ময়দান, সেখানেই আয়োজন হয়, যেটি কক্সবাজারের ইতিহাসগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো সেই জায়গা থেকে আমি মনে করি এরকম বিজয় মেলার আয়োজন, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই যে চিত্রাঙ্কন, আবৃত্তি, এই প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়েও এই বিজয় মেলার মতো আয়োজনগুলোই পারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, প্রকৃত সত্য সকলের কাছে পৌঁছে দিতে। বিশেষ করে উঠতি প্রজন্ম যারা শুধুমাত্র ফেসবুক কিংবা টেলিভিশনের পর্দাতেই মুক্তিযুদ্ধকে দেখেছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজনগুলো খুব বেশি ভূমিকা রাখে। এবারের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আমরা অংশগ্রহণে সকলকেই দেখেছি, সর্বস্তরের মানুষ এবং ছোট থেকে বড় পর্যন্ত। ছোটদেরকে আমরা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পের যে চর্চাগুলো, সেগুলোর মধ্য দিয়ে প্রতিযোগিতা এবং বিভিন্ন গান বাজনার মধ্যে রেখেছি। এবং কক্সবাজারের যেসব সংগঠনগুলো রয়েছে, সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনগুলোর এখানে প্রযোজনা প্রদর্শিত হবে। বিভিন্ন পরিবেশনা আজ থেকে 5 দিন ব্যাপী থাকবে। সেই সাথে স্টল রয়েছে এবং বাচ্চাদের জন্য বিজয়ের যে মেলার যে আমেজটা, সেই জন্য কিছু নাগরদোলা বা ঝুলন্ত যে সামগ্রী, সেগুলো রয়েছে। এবং আমাদের মূল বার্তা হলো শোষণহীন যে সমাজ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, যেটা মূল চেতনা আমাদের মুক্তিবাহিনী আমাদেরকে বিজয়ের মধ্য দিয়ে এক দেশ স্বাধীন করবার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছে, সেটা যেন আমরা আজীবন রাখতে পারি এবং আমরা আমাদের আগামী প্রজন্ম সবাই যেন মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করতে পারে, এই আমাদের মূল লক্ষ্য। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলোর একটি বার্তা আসলে নতুন প্রজন্মকে আমরা দিতে চাই। এবং আপনারা যদি আমাদের বিজয় মেলার আঙ্গিকটাও দেখেন, এবারে মঞ্চসজ্জা থেকে শুরু করে ওদিকে বৌদ্ধভূমির একটি আয়োজন রয়েছে, সব মিলিয়ে আমরা আসলে নতুন প্রজন্মকে আবার নতুন করে তারা যেন মুক্তিযুদ্ধের একটি সঠিক বার্তা পায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, যেটি আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বলে আসছিলাম, যে বৈষম্যহীন বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে আসলে কোনো ধরনের অসুন্দরতা থাকবে না, সেই সুন্দরের বার্তা আসলে আমরা প্রতি বছর বিজয় দিবস আসে এবং এই বছরও এসেছে এবং এই বার্তাটুকুই আসলে আমরা দিতে চাই। পতাকা পাওয়া বা এই যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা পেয়েছি, আমরা এখানে বসবাস করছি, এই বিজয়টাকে উদযাপন করার জন্যেই আমরা প্রতি বছরের ন্যায় সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে বিজয় উদযাপন করা হয়, ঠিক একইভাবে আমরা কক্সবাজারের সংস্কৃতি কর্মীরাও আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিনটিকে, এই বিজয়ের মাসটিকে আমরা উদযাপন করছি। মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার। এটি শুধু আমরা যারা আছি, আমরা যারা আয়োজন করছি, আমাদের জন্য নয়, পুরা বাংলাদেশের মানুষের জন্য এটি একটি অহংকারের অংশ। সেই মুক্তিযুদ্ধের বিজয়কে আমরা যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য, উৎসব আকারে পালনের জন্য আমরা কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, তাদের সমন্বয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী এপারের বিজয় মেলা উদযাপন করছি। আমাদের এই মেলায় বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা লিখেছি। আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাটক আছে, স্মৃতিচারণ আছে, আমাদের এখানে নাগরদোলা আছে, বিভিন্ন ধরনের স্টল আছে। এখানে আমাদের শিশুরা যেমন এখানে এসে আনন্দ উপভোগ করবে, সাথে সাথে তারা আমাদের 71-এর যে চিন্তা চেতনা, সেটি ধারণ করতে পারবে এবং আমাদের সেদিনের বীরত্ব যে গাথাগুলো আছে, সেগুলো তারা গ্রহণ করতে পারবে এবং তারা আগামী প্রজন্ম এটি দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে উঠবে। আমাদের এই প্রত্যয় থেকে আমাদের 5 দিনের এই বিজয় মেলা আমরা উদযাপন করতে যাচ্ছি।